হ্যালো স্টুডেন্টস, আমি কুন্তল চক্রবর্তী আরেকবার চলে এসেছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো, আজকে আমাদের যে টপিকটা হচ্ছে অপরাজিতা বিল। অপরাজিতা বিলের যে পরপর যে তিনটে কোশ্চেনের কথা আমি বলেছিলাম, সেই তিনটে কোশ্চেন আনসার নিয়ে আমরা আলোচনা করবো। কিন্তু এটা হচ্ছে একটা কোশ্চেন, তাড়াতাড়ি আমি এটা শেষ করে দেবো। এই ভিডিওতে পরপর তিনটে ভিডিওতে আমি তিনটে কোশ্চেন আলোচনা করে দেবো, ঠিক আছে? 5-7 মিনিটের মধ্যে এটা আমি শেষ করে দেওয়ার চেষ্টা করবো। দেখো, অপরাজিতা বিলের আমরা ডিসকাস করেছি ওয়াই রেপ ইজ সো মাচ পারভেসিভ ইন ইন্ডিয়া ইন দ্য ফার্স্ট ভিডিও, অ্যান্ড দ্য সেকেন্ড ভিডিও আই হ্যাভ ডিসকাস দ্য basic amendment proposals given by this operator bill, ঠিক আছে? And the I have also mentioned the provision which this operator bill wants to amend. Provision in the sense provisions in তোমার বিএনএস, বিএনএসএস and also in পক্সো, ঠিক আছে? তিনটে আমি ডিসকাস করেছি। I have written all this in English because এখানে আমি না টেকনিক্যাল ওয়ার্ডগুলো ইংরেজিতে পেয়ে যাই, তো আমার ইংরেজিতে লিখতে সুবিধা হয়। বাট আই এম ফ্রম বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট, সো আমি ইংরাজি বাংলা দুটোতেই লিখতে পারি, দুটোতেই আমি পরে লিখে দেবো এটা। তো আপাতত এটা আমি ইংরেজিতে করেছি, সো দ্যাট উই ক্যান get some understanding that how should we write in other part where English composition or তোমার এসে রাইটিং এক্সেট্রা, এই জায়গাগুলো তো আমাদের তো এই জিনিসটা লিখতে হয়, সো ওখানেও আমাদের এটা হেল্প করে দেওয়া হয়, ঠিক আছে? তো তাই জন্য আমি ইংরাজিতে এটা বেসিক্যালি লিখেছি। আর ইংরাজিটা আমি জানি যে আমাদের সবারই ইংরাজিতে একটু অসুবিধা, দুর্বল আমরা, ঠিক আছে? তো আমাদের সেই জায়গাটাও ইনপুট করতে হবে। তো এই সবকটা মিলিয়ে আমি দেখেছি যে ইংরাজিতে লিখলে আমাদের অনেকগুলো জায়গায় কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাই জন্য আমি ইংরেজি আপাতত লিখছি। বাংলাতে লিখলেও আমি লিখবো, মানে বাংলাতে আমি লিখবো ওটা। তো বাংলাতে আমাদের শুধুমাত্র এসে মানে পার্ট যেটা আছে আমাদের বাংলা ক্ষেত্রে সেটা হেল্প করবে, এবং তোমার ডেসক্রিপটিভ যে পার্ট আছে সেই তার জন্য শুধুমাত্র হেল্প করবে। তো ইংরাজিতে করলে, যেহেতু ইংরাজিটা আমাদের একটু দুর্বল, তাই দু ক্ষেত্রে আমাদের এটা হেল্প করে দেবে। তো যাই হোক, শুরু করি আর বেশি না বকে। দেখো, এখানে আমি লিখেছি। আচ্ছা, আর একটা কথা বলে নিই, যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এরকম কন্টেন্ট কিন্তু আমি পরপর দিতে থাকবো, ঠিক আছে? Throughout your preparation, you'll be getting a lot of contents like this, and it will help you a lot in your upcoming examination like WBCS, miscellaneous, etc. So I will try to cover up all the aspects of this bill and also all the examinations coming in future. আর একটা কথা বলতে চাই, যেটা এখানে খুব ইম্পর্টেন্ট বলা, সেটা হচ্ছে যে একটু টেডিয়াস বা একটু ভিগোরাস, মানে একটু কষ্টকর হতে পারে, একটু ধৈর্য ধরে এটা করতে হবে, ঠিক আছে? কারণ ডেসক্রিপটিভ রাইটিং একটু ডিফিকাল্ট হয়, পড়তে হয় প্রচুর প্রচুর, পড়ার পর একটা ভাবনা চিন্তা করতে হবে, লিখতে হয়। আমার এখানে লেখাগুলো নিজের লেখা। যদি কোনো স্টুডেন্টের মনে হয় যে আই ক্যানট রাইট, আই মিন সে যদি মনে করে যে হি ক্যানট রাইট আর সি ক্যানট রাইট, তাহলে সে এখান থেকে এটা মুখস্থ করে পরীক্ষার যে লেখে, সেটা ভালো একটা নাম্বার পাবে। আর আবার বলে রাখি যে ডেসক্রিপটিভের যে কোশ্চেনটা আমাদের আসছে মিসলেনিয়াসে, আমি দেখেছি যেটা এরকম 15 বা 20 নম্বরে আসছে। তো ওখানে কি হয় না, ওখানে দুটো জিনিস আমাদের থাকে, মানে একটা কোশ্চেন থাকে, মানে একটা কোশ্চেন আমাদের দুটো কোশ্চেনকে, ছোট ছোট দুটো কোশ্চেনকে আমাদের ক্লাব করা থাকে, ঠিক আছে? জুড়ে দেওয়া থাকে। তো যেমন ধর এখানে আসতে পারে অপোজিটা বিটের তোমার পজিটিভ অ্যাসপেক্টস গুলো কি কি আছে। আরেকটা হচ্ছে ধরো জুড়ে দিলে তো গিভ সাম ক্রিটিসিজম অফ অপোজিটা বিল, আই মিন হোয়াট আর দ্য শর্টকামিংস অফ অপোজিটা বিল। তো দুটোকে আমি জুড়ে দিতে পারে। তো তাই জন্য আমাদের সব রকম অ্যাসপেক্টস গুলো যে কোনো একটা ইয়ের দেখে রাখতে হয়। এবং তোমার নিশ্চয়ই দেখেছো যে যে রেজাল্টটা দিয়েছিল লাস্ট মিসলেনিয়াসে, সেই রেজাল্টে আমরা দেখেছি যে ডেসক্রিপটিভ বা জিএস যে পেপারটা আছে, ওভারঅল সমস্ত ছেলেদেরকে অ্যাভারেজ নাম্বার খুব কম আছে, ঠিক আছে? দেয়ারফর দিস পার্ট, আই মিন দিস ডেসক্রিপটিভ পেপার ইজ আই থিঙ্ক আ বিট ডিফিকাল্ট, দেয়ারফর আমাদের এখানে স্পেশাল অ্যাটেনশন দেওয়া উচিত, ঠিক আছে? তো শুরু করি। দেখো, ফার্স্ট লাইন আমি যেটা লিখেছি, ফার্স্ট স্ট্যান্জা, পজিটিভ অ্যাসপেক্টস অফ অপরচুনিটি বিল, আমি প্রথম লিখছি, ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি হ্যাজ ইউনানিমাসলি পাস্ট অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল 2024। এখন এখানে একটা কথা আমি ইউজ করেছি, ইউনানিমাসলি। ইউনানিমাসলি মানে কি? ইউনানিমাসলি মানে হচ্ছে যে কোনো রকম বাধা ছাড়াই, মানে বিজেপি পক্ষ সাপোর্ট করছে, টিএমসি পক্ষ সাপোর্ট করছে, কেউ এটার এগেনস্টে কোনো অপোজিশন, মানে কেউ অপোজ করছে না বিলটা, ঠিক আছে? তো ইট ইজ কল্ড ইউনানিমাসলি পাস্ট অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল 2024 following the brutal rape and murder of a lady doctor of RG Kor Medical College, RGKMC আমি লিখেছি, with an aim to combat sexual crimes in the state। তো এটা হচ্ছে ফার্স্ট। আমি এখানে তোমার দুটো জিনিস লিখে দিয়েছি, দেখো, মোটো অফ দ্য বিল, ঠিক আছে? কেন লিখেছি? উইথ অ্যান এম টু কমব্যাট দ্য সেক্সুয়াল ক্রাইমস ইন দ্য স্টেট। দিস ইজ হোয়াট, দিস ইজ বেসিক্যালি দ্য মোটো অফ দ্য বিল, ওকে? আর একটা কি লিখে দিয়েছি? আর একটা লিখে দিয়েছি যে বিলটা তোমার একটা কবে পাস হয়েছিল, সেই দিয়ে এখানে ইন্ট্রোডাকশন এখানে আমি লিখে দিয়েছি। দেখো, আমি সেকেন্ড প্যারাগ্রাফ যদি আসি, সেকেন্ড প্যারাগ্রাফ যদি আসি 2 নম্বর। আচ্ছা, পরীক্ষা হলে এখানে 1-2 লেখার দরকার নেই, ঠিক আছে? এটা আমি জাস্ট এখানে যাতে আমি বলবো, তো সেটা বলার জন্য 1-2 করে লিখেছি, যাতে আমি বলতে সুবিধা হয়। দ্য বিল প্রপোজেস সেভারাল অ্যামেন্ডমেন্টস টু বিএনএস 2023, যেটা আগেও বলেছি, ইনক্লুডিং ডেথ পেনাল্টি অ্যাজ অনলি অপশন ইফ দ্য ভিকটিম ডাইস অর ইজ লেফট ইন এ পারসিস্টিভ ভেজিটেটিভ স্টেট। হোয়াট ইজ দ্যাট মিন? এটা বলতে চাইছে, ভাই, যদি ভিকটিম ডেথ হয়ে যায় ভিকটিমের, অথবা ভিকটিম যদি পারসিস্টিভ ভেজিটেটিভ স্টেট, অর্থাৎ এমন একটা জায়গায় চলে গেল পুরোপুরি
পঙ্গুত্ব সে চলে গেল এবং রিকভারিটি ইজ নট পসিবল, এরকম যদি চলে যায়, পার্মানেন্ট পঙ্গুত্ব যদি চলে আসে, ইম্পেয়ারমেন্ট হয়ে যায়, তাহলে সেই ভিক্টিমের ক্ষেত্রে, মানে অফেন্ডারের ক্ষেত্রে, যে ক্রিমিনাল, তার অবভিয়াসলি মানে তার ক্ষেত্রে একটাই পানিশমেন্ট যেটা হবে সেটা হচ্ছে ডেথ পেনাল্টি। কিন্তু আগের বিলে এটা ছিল না। আগের বিলে তিনটা অপশন ছিল, 20 বছরের ইমপ্রিজনমেন্ট ছিল, অথবা লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট ছিল ফর দ্য রিমাইন্ডার অফ হিজ ন্যাচারাল লাইফ, আর 3 নম্বর যেটা ছিল সেটা ডেথ পেনাল্টি। সো আর্লিয়ার দেয়ার আর 3 অপশনস, বাট নাও অল অপশনস হ্যাজ বিন রিপ্লেসড বাই অনলি ডেথ পেনাল্টি। দেয়ারফর এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জায়গা। 3 নম্বর যে অ্যাসপেক্ট আছে দেখো, দ্য বিল অলসো রিকোয়ার্স এস্টাবলিশমেন্ট অফ 52 ফাস্ট ট্র্যাক কোর্টস। এখানে একটা এস পড়বে, এটা ভুল হয়ে গেছে, কোর্টস হবে এটা, ঠিক আছে, courts to expedite the judicial process, particularly in cases involving sexual offences against children under the POCSO Act 2012। তো বিল বলছে যে ভাই 52খানা ফাস্ট ট্র্যাক কোর্ট নিয়ে আসো, যাতে আমি জুডিশিয়াল প্রসেসটা আছে এটাকে ত্বরান্বিত করতে পারি, এটাকে স্পিড আমি এনহ্যান্স করতে পারি, পেসটাকে বাড়াতে পারি। সো দ্যাট ইজ ওয়াই উইথ দ্য অবজেক্টিভ অফ স্পিডি ট্রায়াল, এই বিল তোমার বলছে 52খানা, আমার টার্মটা মনে রাখবে, 52খানা ফাস্ট ট্র্যাক কোর্টে প্রপোজাল দিয়েছে। 4 নম্বর পয়েন্টে চলে আসি, দেখো 4 নম্বর বলছে ফর হিনিয়াস সেক্সুয়াল ক্রাইমস লাইক গ্যাং রেপ, রিপিটেশন অফ সেম অফেন্সেস। সেম মানে হচ্ছে সেম মানে কি, এখানে সেম মানে হচ্ছে সেম সেক্সুয়াল অফেন্সেস, ঠিক আছে, সেম সেক্সুয়াল অফেন্সেস, সেক্স রিলেটেড অফেন্সেস, ঠিক আছে, এখানটা একটুখানি পড়ছে না এটা, সেম সেক্সুয়াল অফেন্সেস। যাক, এখানে আমাকে পেনটা নিতে হবে মনে হচ্ছে। আচ্ছা, ফর হিনিয়াস সেক্সুয়াল ক্রাইমস লাইক গ্যাং রেপ, রিপিটেশন অফ সেম অফেন্সেস, দ্য বিল ম্যান্ডেটস দ্য মিনিমাম পানিশমেন্ট টু বি রিগোরাস ইমপ্রিজনমেন্ট ফর রিমাইন্ডার অফ দ্য ন্যাচারাল লাইফ অফ দ্য অফেন্ডার। মানে এটা কি, মানেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি সেম অফেন্স আবার করে, অর্থাৎ রিপিট করে বা গ্যাং রেপ করে, আগের ক্ষেত্রে কি ছিল, আগে এতটা হার্শ ছিল না, ওটা আমি ডিটেলসে ডিসকাস করেছি আগের বিলে, এখানে আমি জাস্ট বলে যাচ্ছি তাড়াতাড়ি। তো সেক্ষেত্রে এবারে যেটা বলা হয় যে এই পানিশমেন্টটাকে আরো হার্শার করে দেওয়া হয়েছে। তো আগে ছিল 20 বছরের টার্ম, ছিল ন্যাচারাল লাইফ, ছিল মানে ন্যাচারাল লাইফ ইমপ্রিজনমেন্ট ফর দ্য রিমাইন্ডার অফ ন্যাচারাল লাইফ ছিল, আর তার সাথে ছিল ডেথ পেনাল্টি, বাট ডিপেন্ডিং অন দ্য ব্রুটালিটি অফ দ্য ক্রাইম এটা ছিল। আর এখন যেটা করা হয়েছে, এখন এই 20 বছরের টার্মটাকে ইরেজ করে দেওয়া হয়েছে, ওটাকে রিপ্লেস করে দেওয়া হয়েছে, রিমুভ করে দেওয়া হয়েছে, করে ওখানে ন্যাচারাল লাইফটা মিনিমাম তোমার পানিশমেন্ট, তোমার ইমপ্রিজনমেন্ট ফর দ্য ন্যাচারাল লাইফ এটাকে তোমার মিনিমাম পানিশমেন্ট করা হয়েছে, তার সঙ্গে তোমার ডেথ পেনাল্টিটা অবশ্যই আছে, ঠিক আছে। আচ্ছা, একটা মিনিট। তাহলে এই স্ট্যান্ডার্ডটা কি দাঁড়ালো, দ্য ফর হিনিয়াস সেক্সুয়াল ক্রাইমস লাইক গ্যাং রেপ, রিপিটেশন অফ সেম অফেন্সেস, দ্য বিল ম্যান্ডেটস the minimum punishment to be rigorous imprisonment for remainder of the natural life of the offender, which may, যেটা extend হতে পারে, which may extend to death penalty depending upon the brutality of the crime। তাহলে এই অবধি আমার হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা চলে আসি 5 নম্বর। দেখো 5 নম্বরে কি হচ্ছে, under the POCSO Act the bill replaces the life imprisonment for penetrative sexual attack with death penalty depending upon the brutality of the crime। পক্সো অ্যাক্টে কি হয়েছে, আগে যে পক্সো অ্যাক্ট ছিল সেখানেও পানিশমেন্টটা সবসময় ডেথ পেনাল্টি ছিল না, কিন্তু এক্ষেত্রে কি আছে, এক্ষেত্রে এটা করা হচ্ছে যে লাইফ ইমপ্রিজনমেন্ট বলছে, কি বলছে দেখো, দ্য আন্ডার দ্য পক্সো অ্যাক্ট দ্য বিল রিপ্লেসেস দ্য লাইফ ইমপ্রিজনমেন্ট। পক্সো অ্যাক্টটা দেখবে আমি আগে ক্লাসে পড়িয়েছি, তো লাইফ পক্সো অ্যাক্টেও তোমার যে সবসময় লাইফ ইমপ্রিজনমেন্ট হবে তা নয়, কিন্তু যদি খুব ক্রাইম ব্রুটাল হয়ে যায় তাহলে লাইফ ইমপ্রিজনমেন্ট ফর যে পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাটাক, এটা মাথায় রাখতে হবে, পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাটাক। পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাটাক কেন বলছি, সেক্সুয়াল অ্যাটাক দুরকম হতে পারে, পেনিট্রেটিভ, নন পেনিট্রেটিভ, ঠিক আছে। তো পেনিট্রেটিভ যে সেক্সুয়াল অ্যাটাক আছে, সেই পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাটাকের ক্ষেত্রে এখানে বলা হয়েছে ডেথ পেনাল্টি হয়ে যাবে যদি ক্রাইমটা খুব ব্রুটাল হয়। নন পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাটাকের ক্ষেত্রে যেটা ক্ষেত্রে কিন্তু এটা বলছে না। নন পেনিট্রেটিভ মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আমি আর ডিটেলসে যাচ্ছি না। তো এখানে দেখো 6 নম্বর যে পয়েন্ট আমি লিখেছি, ইন অর্ডার টু এনশিওর স্পিডি ট্রায়াল অ্যান্ড ইনভেস্টিগেশন দ্য বিল প্রপোজেস টু কমপ্লিট দ্য ইনভেস্টিগেশন উইদিন 21 days and trial within 30 days from the date of charge sheet submission। বলছি ইন অর্ডার টু এনশিওর স্পিডি ট্রায়াল, স্পিডি ট্রায়ালটা এনশিওর করতে চাইছে বিল, কিভাবে এনশিওর করতে চাইছে, এবং ইনভেস্টিগেশনটা তাড়াতাড়ি করতে চাইছে। তো বিল বলছে প্রপোজ করেছে কমপ্লিট ইনভেস্টিগেশন শেষ করতে বলছে বিল কতদিনের মধ্যে, 21 দিনের মধ্যে বলতে চাইছে। আচ্ছা, যদি কোনো কারণে 21 দিনের না হয় কি হবে, তাহলে সেক্ষেত্রে যে পুলিশ অফিসিয়াল আছে, কনসার্ন পুলিশ অফিসিয়ালকে একটা রিটেন সাবমিশন দিতে হবে, সেখানে প্রেয়ার করতে হবে যে ভাই আমার পক্ষে এই কেসটা এই মুহূর্তে 21 দিনে ইয়ে করা সম্ভব হচ্ছে না, আমাকে একটু বেশি সময় দেওয়া হোক। সো হি ইন হিজ প্রেয়ার ক্যান
কি বলবো, মানে প্রেয়ার ফর দ্য এক্সটেনশন অফ দ্য ইনভেস্টিগেশন পিরিয়ড। তো সেটা জাস্টিফাই করতে হবে ভাই। তো জাস্টিফিকেশনটা দিলে সেটা যদি তোমার হয়, গ্রান্টেড হয়ে যায়, তখন সেটা দেখা যাবে, তখন সেক্ষেত্রে করা যাবে। আদারওয়াইজ 21 দিনটা মানে নর্মাল 21 দিনটাই স্টিপুলেট বা প্রেসক্রাইব করা হয়েছে। আর তোমার যে জাস্টিসটা আছে, মানে জাস্টিস ডেলিভারিটা তোমার 30 দিনের মধ্যে করতে হবে আফটার দ্য সাবমিশন অফ দ্য চার্জশিট। আর 7 নম্বর যে পয়েন্ট আমি লিখেছি এখানে, দ্য বিল অলসো ইনক্লুডস দ্য প্রভিশন ফর সেটিং আপ অফ অ্যান অপরাজিত টাস্ক ফোর্স। তো এখানে টাস্ক ফোর্স রিলেটেড আমরা প্রভিশন লিখেছি। টাস্ক ফোর্স যেটা আছে অপরাজিত টাস্ক ফোর্স, সেই অপরাজিত টাস্ক ফোর্স তোমার এখানে একটা মানে অ্যাকর্ডিং টু দিস বিল একটা অপরাজিত টাস্ক ফোর্স তোমার সমস্ত ডিস্ট্রিক্টেই একটা ডিস্ট্রিক্ট লেভেলে একটা টাস্ক ফোর্স তোমার এখানে এস্টাবলিশ করা হবে। এবং এই টাস্ক ফোর্সটা হেড করবেন কে? একজন ডিএসপি হেড করবে। এবং এই টাস্ক ফোর্সটার একটাই মাত্র কাজ হবে, অন্য কিছু করবে না। তার কাজ হচ্ছে এটাই হবে, এই যে সেক্সুয়াল ক্রাইম আছে তার ইনভেস্টিগেশন করা, যাতে আমার প্রসেসটা স্পিডি হয়, আর যাতে আমার এভিডেন্সের ট্যাম্পারিংটা যাতে না হয়, নানা রকম আরও ফ্যাক্টর আছে, ঠিক আছে, কারণ আছে। তো দ্য বিল অলসো ইনক্লুডস দ্য প্রভিশন ফর সেটিং আপ অফ অ্যান অপরাজিত টাস্ক ফোর্স আন্ডার লেড বাই ডিআইএসপি, মানে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অ্যাট ইচ ডিস্ট্রিক্ট, তা ফুল স্টপ। তারপর দিস ফোর্স উইল বি ইন্ট্রাস্টেড অনলি উইথ দ্য ইন্ট্রাস্টেড মানে দায়িত্ব দেওয়া, ঠিক আছে। দিস ফোর্স উইল বি ইন্ট্রাস্টেড অনলি উইথ দ্য ইনভেস্টিগেশন অফ সেক্সুয়াল ক্রাইম। তো এইটা মোটামুটি আছে। এখানে একটা আমার মিস হয়ে গেছে, আমি এটা বলে দিচ্ছি মুখে। 8 নম্বর যদি আমি ধরি, সেটা হচ্ছে কি পাবলিকেশন রেস্ট্রিকশন বলে একটা পয়েন্ট হবে, পাবলিকেশন রেস্ট্রিকশন, ঠিক আছে, পাবলিকেশন রিলেটেড রেস্ট্রিকশন, পাবলিকেশন, এটা আসতে লিখতে হবে, এটা PATI। 8 নম্বর পয়েন্ট হবে পাবলিকেশন রিলেটেড রেস্ট্রিকশন, ঠিক আছে, মুখে বলছি। পাবলিকেশন রিলেটেড রেস্ট্রিকশন মানে হচ্ছে ধরো কোর্ট প্রসিডিং হচ্ছে, এটসেট্রা হচ্ছে, মিডিয়া কভার করছে। তো এই জায়গাগুলোতে কি আছে না, বিল বলে দিচ্ছি যে ভাই পাবলিকেশনে আমার রেস্ট্রিকশন থাকবে, তুমি যে কোনো জিনিস এরকম দুমদাম পাবলিক করতে পারো না। তুমি ভিক্টিমের যে আইডেন্টিটি আছে সেটাকে পাবলিসাইজ করতে পারো না। যদি ইফ এনি কেস ইট ইজ ফাউন্ড দ্যাট পাবলিকেশন অর আইডেন্টিটি অফ দ্য ভিক্টিম হ্যাজ বিন পাবলিসাইজ, দেন দ্য কনসার্ন পাবলিক মানে পার্সন যেটা করবে, হি উইল বি লায়াবল ফর 3 to 5 years অফ ইমপ্রিজনমেন্ট, ঠিক আছে। তার কিন্তু 3 থেকে 5 বছর জেল হতে পারে। এটা আমি মুখে বলে দিলাম, এটা আমার লেখা হয়নি। তো এই হচ্ছে মোটামুটি আজকের ডিসকাশন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি করে নাও, বেল আইকনটা দাবিয়ে দাও, আর অবশ্যই চ্যানেলটা লাইক করে দিও। এরকম কিন্তু আমি আরও কন্টেন্ট নিজের লেখা এগুলো আমি দিতে থাকবো, যাতে তোমরা একটা আন্ডারস্ট্যান্ডিং তোমাদের হয়ে যায় যে কীরকমভাবে মোটামুটি লেখা যেতে পারে। আর ডেসক্রিপটিভ একটা নতুন প্যাটার্ন আসছে, ইট ইস ভেরি ডিফিকাল্ট, মানে ডিফিকাল্ট ইন দ্য সেন্স আমরা তো এতদিনও এমসিকিউ লিখে আসছি, এমসিকিউ করে আসছি, তো আমাদের শিফট করতে হবে। তো আমাদের পুরো প্র্যাকটিসটাই শিফট করতে হবে, একটা নতুন একটা অধ্যায় শুরু হবে। তাই জন্য এখানে আমি চাইছি টু কন্ট্রিবিউট সামথিং সো দ্যাট আই ক্যান গিভ ইউ সাম হেল্প। আর কিছু বলার নেই, নেক্সট ভিডিওতে আমি আবার অপরাজিত বিলের শর্টকামিংসটা এবং ক্রিটিসিজমটা নিয়ে আসবো, ঠিক আছে। তো চলো এখানে ভিডিও শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।